এই যে তার নাম পড়ছে আব্দুল্লাহ যুল বাজাদাইন। এই আব্দুল্লাহ নবীর জুব্বা পরে কবরে গেছে, নবীর হাতের মধ্যে মাথা রেখে উনি মৃত্যুবরণ করছেন। রসুল তার জানাজা পড়াইছেন, রসুল তার নিজে তার কবরে নামছেন, নাইমা রসুল নিজে পুরা কবরটা নবীর শরীর মোবারক দিয়ে পোষা দিয়েছেন, পোষা দিয়ে কবরস্থ করছেন। কবরস্থ করার পরে কবরের পাশে দাঁড়ায় বলছে, আল্লাহ আমি আব্দুল্লাহকে কবরে রেখে গেলাম, আমি নবী তার উপর রাজি আছি, সন্তুষ্ট আছি। আব্দুল্লাহ যেই দিন আপনার সামনে দাঁড়াবে আপনিও তার প্রতি রাজি হইয়া যাইয়েন। সেই সাহাবীর নামে এই শুভ দাস, তার নাম আব্দুল্লাহ রাখা হয়েছে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা বাইক ইসলাম কবুলকে কবুল করে, আল্লাহ ইসলামের অটল থাকার তৌফিক দান করে। আমি পড়াবো, পড়েন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। মাশাআল্লাহ, সকলে সালাম দেন একটু মুহাব্বত করে। আচ্ছা, আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন বলেন, দিন কথাকে শোনান যে আমি ইসলামটা কেন গ্রহণ করলেন, কি ভালো লাগছে আমাদের? আপনি এদেরকে বলেন আমি ইসলাম কেন গ্রহণ করলাম, আমাদের কি ভালো লাগছে আপনার কাছে? আমরা জোর করে গ্রহণ করেছি নাকি না আমরা ইসলামের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত এটি ভালো লাগছে আপনার কাছে? ভালো লাগতো। আর মেন কথা হলো যে আমাদের একটা নিয়ম আছে, আমাদের আগে যে ধর্মটা ছিল আমাদের একটা নিয়ম ছিল যে মানুষ মরে গেলে তারপরে পূজা লাগবে, তারপরে আবার তার ছেলের আবার তার মা বাপ মরে গেলে তার মুখে আগুন দিতে। এটা আমার আমি বাইরে দিতে পারি, এই জন্য আমি মুসলমান হয়েছি। আমরা দোয়া করব আল্লাহ তোমার এই ভাইকে কবুল করুক, আমিন। আজকে ভাইয়ের গুনাহ মাসুম, এই মাসুমের হালাতে আল্লাহ আমাদের সকলে মাফ করে দেয়।